এরকম একটি সুনামের প্রতিষ্ঠানকে মাগুরাতে এরকম অলঙ্কৃত করা এবং এটিকে সমালোচনার একটি জায়গা নেওয়া এবং এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা, যেটা আমি মনে করি কখনোই এটি কাম্য নয়। কারণ এই সেন্টারে সারা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ আসতেছে, এটি মাগুরার গর্বের ব্যাপার। আমরা জানি যে একজন টুরিস্ট যদি একটি এলাকায় আসে সেখানে 11 জন লোকের কর্মসংস্থান হয় কোনো না কোনোভাবে। আমাদের মাগুরাতে সেরকম কোনো শিল্পায়ন নাই, কিন্তু ড্রিম মাশরুম সেন্টার চেষ্টা করে যাচ্ছে যাতে মাগুরার এই মাশরুমটি বিখ্যাত হয়েছে এই বাণিজ্যটাকে আরো এগিয়ে যায়। সেজন্য আমি একটি পরিষ্কার করছি 12,000 স্কয়ার ফুট। আপনারা জানেন এই সেন্টারের সাথে সবারই একটা পরিচয়, সম্পর্ক এবং যাতায়াতের একটা কানেকশন রয়েছে এবং সবাই অফিসে দেখতে পারে। জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই এখানে যায় উন্মুক্তভাবে দেখা শুরু করেছে, অর্থাৎ আমাদের এখানে কোনো গোপনীয়তার সুযোগ নেই। আরেকটি বিষয়, আমি একদম রুট লেভেলে ঘুরে আসছি, আপনারা ভালো করে জানেন আমার লেখাপড়ার যোগ্যতা অনেক বেশি, সেটাও না। আমি ডে বাই ডে প্রতিষ্ঠানকে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে নেওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এখানে যে ধরনের দক্ষ জনবল দরকার সেই ধরনের জনবলও আমি নিয়োগ করার চেষ্টা করছি। অর্থাৎ আমি চাই এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হয়েছে এবং আরো একটি বড় প্রতিষ্ঠান হোক, এটাই আমার প্রচেষ্টা এবং চাওয়া। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে এই যে ভুয়া নিউজটা করছে এবং আমার কাছে যে 1.5 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, যে চাঁদাটা না দেওয়ার কারণে সে এই নিউজটা মূলত করেছে।